হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাছ শুকনো রেসিপি। আজ একটু অন্যরকমভাবে এই মাছ শুকনোটা করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি ব্রিগেড কাপ মাছ। এখানে 8 টুকরো মাছ আমি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি নুন ও হলুদ এবং লঙ্কা গুঁড়ো সবগুলো একসাথে মাখিয়ে নেব। এই মাছটা সাধারণত একটু না ভেজে করতে হয়, একদম ভাজা যাবে না। আপনারা চাইলে অনেক সময় একটু হালকা ভেজে নিতে পারেন, কিন্তু এটা না ভেজে করলেই স্বাদটা বেশি হয়। আমি এর আগেও এরকম একটা রেসিপি দিয়েছিলাম বড় কাতলা মাছ দিয়ে। আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। কোনো সময় যদি কাজের তাড়াহুড়া বেশি থাকে তখন খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এবং খুব সুস্বাদুও হয়। এবার ভালোভাবে মাছগুলো আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মাছগুলোতে নুন হলুদ ও লঙ্কাটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার ওভেনে কড়াই বসিয়ে দেব। মাছ মাখানো হয়ে গেছে, চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। অন্যদিন কড়াইতে দেখেন তেল দিই, আজকে দিয়েছি জল। ওই একটু জলের মধ্যে এবার মাছগুলো একে একে সবগুলো বসিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি বসিয়ে দিচ্ছি। তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। বাঙালির বাটি ধোয়া জল না দিলে তো তরকারি স্বাদই হবে না, সেই জন্য সবটা বাটি ধোয়া জল দিয়ে একে একে মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কড়াইতে একেভাবে সেটিং করে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কা বাটা খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। আবার অনেকে শুকনো লঙ্কা বেটেও রান্না করে, সেইভাবেও রান্না করা যায়। আমরা শুকনো বা কাঁচা লঙ্কা কোনোটাই বাটা খাই না, সেই জন্য এইভাবে রান্না করছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই তরকারিতে মেইন। এবার ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 5-7 মিনিট পরে চলে আসলাম। এবার হালকা একটু মাছগুলো সবগুলো উল্টে দেব। খুব সাবধানে মাছগুলো উল্টে নিতে হবে। আসলে রান্নাটা একটা আর্ট, রান্নার মধ্যেও অনেক কায়দা কৌশল জানতে হয়। মাছ নাড়তে, কিভাবে মাছ সাঁতলাতে হবে, কিভাবে তেল গরম করে কড়াইতে মাছ দিতে হবে, সব কিছুই এর মধ্যে একটা শিল্পত্ব আছে। না জানলে কোনো কিছুই হুট করে করা যায় না। আশা করি যারা যারা রান্না করেন সবাই এই ব্যাপারটা জানেন। এবার মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। আবারও প্রায় 5-7 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে। এবার আমি আর ঢাকনা দেব না, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা বেশ অনেকটা কমে এলে রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কমে এসেছে। আমি আরও কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়েছি। প্রায় 5-7 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন রান্নাটা কীরকম হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।